পেশাগত সফলতা অর্জনে প্রতিবন্ধকতা রোধের উপায় কি? এ বিষয়ে কিছু বলবেন। হ্যাঁ, ধন্যবাদ। পেশাগত সফলতা অর্জনে আসলে প্রতিবন্ধকতা আসবেই। প্রতিবন্ধকতা এটা রোধ করতে হবে। রোধ করার জন্য উপায়টা কিন্তু আপনার আমার কাছে। সফলতা যারা সফল ব্যক্তি, পৃথিবীতে যারা সফল হয়েছে, কেউ বাধাগ্রস্ত হয়নি, সফল হয়ে গেছে, এরকম ইতিহাস আমার জানা নেই। যত পেশায় যারা আজকে সফল ব্যক্তি, সবাই কিন্তু অনেক বাধা, বিপত্তি, অনেক কষ্ট করে কিন্তু জায়গায় গিয়ে পৌঁছেছে। প্রতিবন্ধকতা আসবেই। এটাকে রোধ করতে হবে, রোধ করে এগিয়ে যেতে হবে। এটা প্রতিবন্ধকতা রোধের জন্য যেটা কাজ করতে হবে আমাদেরকে, এই পেশায় যারা আমরা কাজ করছি, ফ্যামিলি থেকে প্রতিবন্ধকতা আসবে। প্রথমেই যখন আপনি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করার জন্য কাগজপত্র দিলেন, হয়তো বাবাকে বললেন বা মাকে বললেন যে আমার, বা ভাইকে বললেন বা বোনকে বললেন যে অমুক ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার একটা সিভি ড্রপ করেছি, আমার ওখানে একটা জব হচ্ছে। প্রথমেই কিন্তু ওখান থেকে বাধাটা শুরু হবে। তো বাবা বলবে যে বাবা আর কোনো পেশা পাওনি, ওই খালাতো ভাই বলবে যে আর কোনো চাকরি নেই, ওই আপনার স্কুল কলেজ বা ইউনিভার্সিটির বন্ধুরা বলবে যে ভাই, দোস্ত বা বন্ধু, তুমি কি আর কোনো পেশা দেখলে না পৃথিবীতে? প্রথম প্রতিবন্ধকতা কিন্তু শুরু হয় ঠিক ঘর থেকে। প্রথমটা যখন আমরা পার হয়ে আসতে পারবো, ভাইকে বললাম বা মাকে বললাম বা বোনকে বললাম যে আসলে আগের মতো নেই, তোমরা যেমনটা দেখেছো এখনকার এই পেশাটা তেমনটা নেই। এই প্রথম যদি এই ঘরের প্রতিবন্ধকতাটা যদি আমরা পার হয়ে আসতে পারি, ওই বন্ধু বান্ধবের কথা না শুনে যদি আমরা এই কাজে চলে আসতে পারি, প্রথমটা পার হয়ে যাবে। এরপরে আমি কোম্পানিতে কাজ শুরু করলাম। পরে প্রতিবন্ধকতা শুরু হয় কোথায়? সিনিয়রদের কাছে। সিনিয়ররা বলছে এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এভাবে করো, ওভাবে করো। বিভিন্ন সময় বিভিন্ন কন্ডিশন দেওয়া শুরু করে। এই কন্ডিশন দেওয়ার পরে কিন্তু নিজের মধ্যে একটা বাধার সৃষ্টি হয়। অনেকের সমস্যা আছে, অনেকের কথা নিতে পারে না। তখন সে মনে করে যে না, আমাকে সিনিয়র এটা না হলে আমার আমি উপরে যেতে পারবো না, বা আমি কাজ করলে আমার সফলতা আসবে না, তাহলে আমি কাজটা করব না। তাহলে দ্বিতীয়ত শুরু হয় কিন্তু সিনিয়রদের কাছ থেকে। এই জায়গা থেকে কেউ যদি আমরা সঠিকভাবে স্মুথলি কাজ করি, কোম্পানির রুলস গুলি জেনে কাজ করি, নিয়ম কানুন গুলি যদি আমরা বুঝে কাজ করি, তাহলে ওই জায়গাটা কিন্তু ওভারকাম করা সম্ভব। দ্বিতীয় প্রতিবন্ধকতা তৈরি হয় আমাদের এসে মূলত কাজ শুরু করতে গিয়ে। তারপরে প্রতিবন্ধকতা শুরু হতে পারে কোম্পানির কাছ থেকে। আপনি খুব ভালো কাজ করছেন, আপনাকে কোম্পানি একটু বাধা দেওয়ার চেষ্টা করে। কেন করে? কোম্পানিগুলি কেন করে এটা আমি প্রশ্ন করি, আজও মিলে না। একটা হিসাব মিলিয়েছি যে আপনার ওই ঘোড়ার দৌড় যখন দিচ্ছে, ঘোড়ার দৌড়ের মধ্যে যদি মনে করেন যে ওই একটা ঘোড়া যদি সামনে চলে যায়, বেশি সামনে চলে যায়, তো দেখা যায় ওই ঘোড়ার যে দলটা আছে, দলটার মধ্যে বিশৃঙ্খলা হতে পারে। তখন কি করে? ওই ঘোড়ার যে পিছনে থাকে, তখন সে কি করে, ও সবসময় সব ঘোড়ার শৃঙ্খলা ভঙ্গ করে সামনে চলে যায়, তাকে ফায়ার করে। কি করা হয়? ওই ওই ঘোড়াটাকে ফায়ার করে দেয়। যখন মেরে দেয়, পরের দিন থেকে সব ঠিক, সব ঘোড়া একসঙ্গেই চলছে, কেউ আর সামনে যায় না। এই তৃতীয় প্রতিবন্ধকতাটা তৈরি হয় মূলত কোম্পানি থেকে ম্যানেজমেন্ট। আপনি খুব ভালো কাজ করবেন, খুব ভালোভাবে দক্ষভাবে আপনি এগিয়ে দিবেন, আপনার অনেক সংগঠন হয়েছে, আপনি অনেক ভালো বিজনেস করছেন, আপনাকে ফায়ার। এই প্রতিবন্ধকতা থেকেও কিন্তু বের হতে হবে। তাহলে কি করতে হবে? একাই একাই এগিয়ে যাওয়াটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের প্রথমে দলবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি না কেন, ওই যে দলছুট ঘোড়ার মতো না করে আমরা টোটাল প্রতিষ্ঠানকে যখন এগিয়ে নেওয়ার চেষ্টা করব, দলবদ্ধভাবে যখন সবাই আমরা ভালো থাকার জন্য কাজ করব, সম্মিলিতভাবে আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিয়ে যখন এগিয়ে যাব, তখন কিন্তু ম্যানেজমেন্ট ফায়ার করবে। আমি দেখেছি অনেক কোম্পানিতে অনেক সিনিয়র আছেন, খুব ভালো কাজ করেন, বেশি দিক থেকে না। টিকার কারণটাই হচ্ছে ওই যে সবার থেকে ভালো করে। প্রতিবন্ধকতাটা ম্যানেজমেন্ট থেকে আসে, মালিকদের কাছ থেকে আসে। তা আমি বলবো যে সম্মিলিতভাবে যৌথভাবে যদি কাজটা করা যায়, তাহলে এখান থেকেও এই প্রতিবন্ধকতা থেকেও কিন্তু বের হয়ে যাওয়া সম্ভব। এরপরে প্রতিবন্ধকতা আসে, আপনি যখন কাজ করছেন, আপনার পরিবার আবার একটা চাপ চলে আসে যে আপনি তো এখন অনেক বড় অফিসার, অনেক ভালো করছেন, এখন এই করছেন। কর্মীরা তখন একটা প্রতিবন্ধকতা তৈরি করা শুরু করে, ফ্যামিলি থেকে শুরু করে, তাদের চাহিদা বেড়ে যায় যে আমার ফ্ল্যাট লাগবে, গাড়ি লাগবে, এ লাগবে, সে লাগবে। হ্যাঁ, এরকম অনেক চাহিদা হয়, তখন তার মধ্যে আবার প্রতিবন্ধকতা একটা তৈরি হয় যে আমি এই পেশায় কাজ করে তাদের যে চাহিদা পূরণ করতে পারছি না, তাহলে আমাকে অন্য কিছু করতে হবে। এই প্রতিবন্ধকতা তৈরি হয় ফ্যামিলি থেকে এবং সমাজ থেকে। বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলবে আপনি তো অনেক বড় লিডার, অনেক ভালো কাজ করছেন, কি করছেন, সেই করছেন, আরো করতে পারেন। তখন আমরা এই
লাইনচ্যুত হওয়া শুরু করে। ইন্স্যুরেন্স থেকে তখন মনে করি না অন্য পেশা, অন্য পেশা থেকে আরেকটা পেশা, বিদেশ চলে যাবো। এই বিভিন্নভাবে তখন কিন্তু আমরা প্রভাবিত হই। এই যে ভালো সময়ে এসে প্রভাবিত হতে গিয়ে আমরা একটা প্রতিবন্ধকতার সৃষ্টি বা পড়ে যাই। এখান থেকে উত্তরণের পথ হচ্ছে এটাই যে আপনাকে কে কি বলল, কে কি বলল সেটা না শুনে ওই যে শুরুতেই বলছি আপনার গোল সেটআপ। আপনার লক্ষ্য স্থির করে এগোতে হবে। এই লক্ষ্য যদি স্থির করে আপনি এগোতে থাকেন তাহলে আপনার এই প্রতিবন্ধকতাটাও বের শেষ করে ফেলবেন। সেভাবে আস্তে, আস্তে প্রতিবন্ধকতা থেকে আপনি আপনার লক্ষ্যে গিয়ে আপনি পৌঁছতে পারবেন। আপনি সকল বাধা পেরিয়ে আপনার লক্ষ্যে পৌঁছার জন্য যেটা করতে হবে, বাধা আসবেই। আজকে যারা সফল তারা সকল বাধা অতিক্রম করেই কিন্তু এখানে আসছে। তারা অন্যের কান কথা শুনে নয়, অন্যের কারো প্রচারণা নয়, নিজের মেধায়, নিজের বুদ্ধিতে, নিজের ক্রিয়েটিভিটি দিয়েই কিন্তু সকল বাধা পেরিয়ে জায়গায় লক্ষ্যে পৌঁছেছে। আজকে আমাদের বাংলাদেশের যিনি রাষ্ট্রের প্রধান উনি অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছেন। আমি দেখি তাকে অনেক কোর্টে হাজিরা দিই, অনেক হেস্তনেস্ত হতে, তার দিকে অনেক অপপ্রচার হয়েছে। কিন্তু আজকে কিন্তু উনি রাষ্ট্রের প্রধান, উনি নোবেল পেয়েছেন। এবং তার জীবনীটাও যদি আমরা দেখি তাহলে আমরা অনেক পরিষ্কার হয়ে যাব। এ কে আজাদ চৌধুরী, তার জীবনী যদি আমরা দেখি, আমাদের এই যে টিএসপি আলাজ কবি মিজানুর রহমান স্যার, ওনার ইউটিউবে যদি ভিডিওগুলি দেখি তাহলেও কি এরকম হাজার হাজার সফল ব্যক্তি আছে যাদের সকলে হাজার হাজার বাধা পেরিয়ে সফল হয়েছে। অতএব প্রতিবন্ধকতা আপনার লাইফে আসবেই। আর এই প্রতিবন্ধকতাকে যখনই আপনি এড়িয়ে সফল কাম হবেন, বুঝবেন আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। আর বাধা পাওয়ার পরে যদি আপনি থেমে যান তাহলে আপনি ওখানেই শেষ। এই জন্য আমি প্রতিবন্ধকতা দূরের সহজ টিপস হচ্ছে আপনার মনোবলটাকে শক্তিশালী করা। আপনার মনকে বোঝান যে না আপনি পারবেন। আর ১০ জন যদি পারে আপনিও পারবেন। মনের সঙ্গে যুদ্ধ করুন। প্রয়োজনে আয়নার সামনে গিয়ে কথা বলুন নিজেকে। তোমাকে পারতেই হবে। আমাকে জিততেই হবে। এভাবে যদি পথ চলতে থাকেন, কোন প্রতিবন্ধকতা, কোন বাধা আপনাকে থামাতে পারবে না। এ পেশায় এসেছেন সফল হয়েই ঘরে ফিরবেন। সফল হয়েই মৃত্যুবরণ করবেন। এরকম প্রত্যয় নিয়ে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে কোন প্রতিবন্ধকতাই আপনাকে বাধাগ্রস্ত করতে পারবে না।